হাসিনার র্যাবের বিচারটা হইলে আর আমরা কিছু চাই না। 2011 সালে 26শে নভেম্বর গেছে খুলনা লুটমার, 28শে নভেম্বর সকালে ঘুরে আসছে, আইসা ঘুমাইছে সারাদিন। ঘুমানোর পরে ওরে হাতিপুর সমতা ফার্মেসির সামনে থেকে র্যাব ওরে উঠে নিছে। র্যাবের সাদা পোশাক, গাড়ির সিটের পিছে ছিল র্যাবের কোডি, পরে র্যাব ধরে নিছে। আমরা থানায় জিডি করতে গেছি, নেয় নাই, র্যাবে গেছি, জিডি নেয় নাই। মানে কি 74টা ডিস্ট্রিক্টে না 65টা ডিস্ট্রিক্ট সব জায়গায় খোঁজাখুঁজি করছি, পাই না। পরে 7 দিন পরে আমাদের এক পরিচয় আত্মীয় জিজ্ঞাসা করছে যে আমার বাইরে জিজ্ঞাসা করছে ইসমাইল মামার খবর কি, কয় ইসমাইল এই ঘটনা বাকি তেলে মুন্সিগঞ্জ অনেকের লাশ হচ্ছে, ওইখানে যা গেছে। পরে যায় যে আমার ছেলের লাশ, আমরা ওর লাশ এমনি প্যানে আর জামাই চিনতে পারছি, কিন্তু ওর চেহারা সিমেন্টের বস্তা, মাথায় গুল্লি, হাত পা বান্ধা। এই যে লাশ, এই যে লাশটা, এটা না, এটা হচ্ছে ওর, এই যে এটা ওর ছেলে, এটা ওর ওয়াইফ, এটা না। আর এই যে ওর লাশ, এই যে লাশ দেখছেন, এই যে লাশটা কচুরি ফেনার তলে ওইখান থেকে উঠাইছে দেন এই লাশটা। আর এই যে এই 6 চৌধুরী আলম, চৌধুরী আলমের পরে আমার ছেলে, চৌধুরী আলমের পরে আমার ছেলে, তারপরে যা আপনার ছেলের ঘরে নাতি নাতকুন নাই, এই যে আছে ছোট, এই যে আছে, আমি খাওয়াই, আমার স্বামী নাই, আমার 2 ছেলে রাজনীতির মামলা খাওয়া। আমার বাড়িটা হয়েছে বিএনপি, আমার ছোট ছেলের নামে 2টা গাড়ি পোড়ানির মামলা, আর যে ছেলের মেরে লেছে ওর নামে একটা গাড়ি পোড়ানির মামলা। আপনি কিভাবে খাওয়ান? আমি খাওয়ানো, ওর পানির ব্যবসা ছিল, নিয়ে গেছে। এখন আমি বিভিন্ন ভাবে বুঝেন না যে স্বামী নাই, বাপ নাই, মা নাই, সন্তান নাই, ওর মায়ের তো নিয়ে বাপ মায়ের গার্জেনে বিয়ে দিয়ে দিব, আমার নাতিটার কি উপায়? আপনার নাতি বাবার কথা জানতে চায় না? হ্যাঁ জানতে চাই। কি বলে? দেখছেন এই যে বাপের লাশ, এই যে বাপের লাশ এখন বলে দাদি আমার বাবা যে খুলনা রুট মারতে গেছিল আর আইসে না, অনেক কথাবার্তি তো বলে, বাচ্চাদের মনে আবেগ। আমার বাবা আর বয়স নাই, আমি চাঁদাবাজির মামলা খেয়েছি, আমার পুলিশে র্যাবে নিয়ে আটকায় রাখছে, মামলা যেমন না করতে পারি ঘুমের। আবার যাই কয়েকদিন পরে পরে পুলিশে, ধানমন্ডি থানার পুলিশ, আওয়ামী লীগের বাড়ি আমার সামনে, আমার কয়েকদিন পরে পরে টাকা খাইতে মামলা দিছে। নাতি যখন বাবার কথা জিজ্ঞাসা করে তখন তো খারাপ লাগে, কি করবো? হয়তো দেখছে ওর বাবার লাশ, নাতি তো দেখছে বাবার লাশ, এর লেগে তো নাতি এই যে ওখানে যে বড় হয়েছে, অনার্সে 2nd ইয়ারের পরে আইয়ে না, আসে না। তার মা কোথায়? আমার কাছে। তার মা কোথায়? ছেলের মা কোথায়? আমার কাছে। আমি 20,000 টাকা ঘর ভাড়া দিয়ে রাখি, বিভিন্ন কাজকর্ম করি, কিছু করার নাই, আমার বয়স নাই, আমার স্বামী নাই, সন্তান নাই, ভাড়া বাসায় থাকি। টাকার অভাবে নিজে যে চোখের এই অবস্থা, চোখের ট্রিটমেন্ট করতে পারি না। কাজকর্ম করি, ফিল্টার পানি বেশি, কি করবো? ফিল্টার পানি ব্যবসা করতাম, ফিল্টার পানিটা নিয়ে চাই যে আমার ছেলে করছে, আমাদের বুকের ভিতরে যে যন্ত্রণা, হাসিনার র্যাবের বিচারটা হইলে আর আমরা কিছু চাই না।